এখনো শোনা যায় হোয়াইট হাউসে আব্রাহাম লিঙ্কনের আত্মা ঘুরে বেড়ায়। বহু বহু মানুষের মৃতদেহ পুড়ে যে ছাই জমেছিল, সে ছাই, সে ভস্য এখানে বছরের পর বছর, যুগের পর যুগে ধরে জমতে জমতে আজ প্রায় পাথর হয়ে পড়েছে। এই যে এখানে অমাবস্যায় মাঝে মাঝে ভূত ছাড়াতে আসে, ধর ভদ্রঘরের মায়েরা মেয়েরা ভূতে ধরেছে, আর এগুলো হচ্ছে সব ডেড বডি রাখ। মঙ্গল হোক মা, ভালো মঙ্গল কর্ম সফল হোক। বাবা, একটু কথা বলতে হ্যাঁ, চাইবো বলুন। আপনার সামনে। আপনার নামটা একটু বলবেন। আমাকে লোকে গ্র্যাজুয়েট বাবা বলে। গ্র্যাজুয়েট বাবা বলে কেন? এরকম নামটার কারণ কি? লোকে নাম দিয়ে ফেলেছে। অ্যাকচুয়ালি আই এম গ্র্যাজুয়েট ফ্রম ক্যালকাটা ইউনিভার্সিটি, FA ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টেন্ট ফ্রম জস্টিস ল্যাব, সি অ্যাডমিটেড অ্যাট হরিশ মুখার্জি রোড, বাট নট কমপ্লিট ফর ব্যাড ইকোনমিক কস্ট অ্যাকাউন্টেন্ট। সো কিছু লোক ডাকা শুরু করে দিয়েছে গ্র্যাজুয়েট বাবা নাম হয়ে গেছে। আপনি কলকাতা ইউনিভার্সিটি থেকে পড়াশোনা করেছেন? পড়েছি তো আমি, ইউনিভার্সিটির স্টুডেন্ট পড়াতাম। পড়াতেন? সেক প্র্যাকটিস, বিজনেস ইনক্লুডিং ম্যাথ আর ইকোনমিক্স পড়াতাম। ওটা ছাড়ো, পাস্ট ইজ পাস্ট। আচ্ছা, তো এই স্বাভাবিক জীবনযাপন ছেড়ে এই মাধ্যমে আসাটা কেন বাবা, কি কারণে? দেখো, প্রত্যেকের লাইফেরই কিছু প্যাথেটিক ঘটনা ঘটে, যার জন্য আমি অ্যাকচুয়ালি আনম্যারিড, কিন্তু আমি সব ছেড়ে দিয়েছি। ছেড়ে ছুড়ে সারা ভারতবর্ষ ঘুরেছি। তোমাদের ত্রিপুরাতেও ছিলাম, ত্রিপুরা সুন্দরীতে, যখন ওই বলি বন্ধ ছিল, একটা মেয়ে কেস করেছিল, মনে আছে? তো ওই সময় ত্রিপুরাতে বেশ কিছুদিন ছিলাম। সারা ভারতবর্ষ আমার দর্শন হয়ে গেছে। যাই হোক, লোকে নাম দিয়ে দিয়েছে, তার কী করবো। আচ্ছা, কত বছর ধরে আছেন এইভাবে? আছি অনেক দিন ধরে, টাইমের কোনো হিসাব নেই। এখানে আছি অনেক দিন ধরে। মা, হ্যাঁ বলো। এখানে সাধনা করছেন তো অনেক বছর হলো। এমন কোনো ঘটনা আপনার সাথে ঘটেছে, কোনো অলৌকিক, যেটা আপনি বলতে চাইছেন? দেখো, আমি পাবলিসিটি চাই না, এটা আমার সিক্রেট পার্সোনাল লাইফ। অনেক কিছু দেখেছি। আমাকে অনেক ভিডিওতে প্রশ্ন করেছে 2025-এ দাঁড়িয়ে, গোস্ট হ্যাভ, গড হ্যাভ, আই সে এভরিথিং হ্যাভ। আপনি দেখেছেন ভূত? হ্যাঁ, আমি দেখেছি। ভূত দেখেছেন? মানুষ তো বিশ্বাস করতে চায় না। মানুষ বিষয় যে বললাম, একটু পড়াশোনা জানলে লজিক খারাপ করে। আগে প্রশ্ন করো গয়া ফলস, যদি আত্মা না থেকে যদি পিণ্ডদান না করে, তার গয়া ফলস? গয়া ফলস? না, সায়েন্সকে বলো গয়া ফলস প্রমাণ করতে। কথা বোঝনি? অজস্র উদাহরণ আছে। যদি জার্নালগুলো পড়ো, যেমন এখনও শোনা যায় হোয়াইট হাউসে আব্রাহাম লিঙ্কনের আত্মা ঘুরে বেড়ায়। বড় বড় যে যেমন সেন্ট্রাল জেল ফিল, যেগুলো আগে যে রাত্রিবেলা থাকলে জলের আওয়াজ পাওয়া যায়, জার্নালে পড়েছি। আমেরিকার একটা বাড়ি, সেদিনকে জার্নালে পড়লাম ইংলিশ পেপারে, যে কয়েক কোটি ডলার কিন্তু ভূতের উপর দেবে ওখানে বিক্রি হচ্ছে না। সবই ফলস। কথা বোঝনি? মানো না মানো, কিন্তু আছে, এভরিথিং হ্যাভ। যেমন আমাদের হিন্দু শাস্ত্রে পুনর্জন্ম মানে, মুসলিমরা মানে না। তো এগুলো আছে, এগুলো অস্বীকার করা যাবে না। আমি তো অনেক কিছু দেখেছি। কথা বলছো? এই যে এখানে অমাবস্যায় মাঝে মাঝে ভূত ছাড়াতে আসে, ধর ভদ্রঘরের মায়েরা মেয়েরা ভূতে ধরেছে, তো সেখানে নাচানাচি শুরু করে, ওই বাসের ওপর উঠে বসে। তো এগুলো কি একটা সুস্থ সবল মানুষ এটা পসিবল করা? কথা বোঝনি? তো মানলে অনেক কিছু, না মানলে কিছু না। এই হচ্ছে ব্যাপার। ধন্যবাদ বাবা। ঠিক আছে, ঠিক বলেছি। একদম একদম। আমরা যার সাথে কথা বললাম, ওনার নাম হচ্ছে গ্র্যাজুয়েট বাবা, মানে মানুষ ওনাকে ভালোবেসে এই নামটা দিয়েছেন। আর এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি তারাপীঠে, যে তারাপীঠকে সিদ্ধপীঠ বলা হয়, যেখানে মানুষ সাধনা করতে আসেন। বহু 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 বছর ধরে বহু সাধক এখানে বসে বছরের পর বছর সাধনা করে সিদ্ধি লাভ করেছেন। সেই থেকেই এই তারাপীঠকে কিন্তু একটা অন্যতম পীঠস্থান হিসেবেও ধরা হয়। আর এই জায়গাতে আমি যেখানে দাঁড়িয়ে আছি, জায়গাটা হচ্ছে তারাপীঠ মায়ের মন্দিরের উল্টো দিকে মহাশ্মশানের একদিকে বহু তন্ত্র সাধনা যারা করেন তারা বসে আছেন, আরেকদিকে বসে আছেন এখানে যিনি গ্র্যাজুয়েট বাবা, আমরা কথা বললাম। এবং আমি যে জায়গাটাতে দাঁড়িয়ে রয়েছি, এই জায়গাটা দেখতে পাবেন একটু উঁচু নিচু, একটু পাথরের মতো হয়ে গেছে। আচ্ছা বাবা, এইগুলো কি? এই যে এই জায়গাটা যে হয়েছে, আমরা একটু, এই যে দাঁড়িয়ে আছো তুমি, এটা কোটি কোটি ডেড বডি চাই, কোটি কোটি ডেড বডি চাই। এই জায়গাটা, হ্যাঁ, এগুলো একটা দুটো তিনটে চারটে পাঁচটা, এই পঞ্চটিটা দিন রাত জ্বলতো। এই বডির রাগ জমে জমে এগুলো হয়েছে।
আজ 4-4.5 বছর হলো পলিউশনের জন্য করোনার পরে এটা ইলেকট্রিক চুল্লি হয়েছে আর ওটা কাঠের হয়েছে, ঠিক আছে। আর এগুলো হচ্ছে সব ডেড বডি রাখ। কথা বলছি, দেখো এখানে দাঁড়াও, এখনো গরম টেম্পার আছে, যাও। কত বছর হয়েছে? 4 যুগের ছাই এগুলো, আজকের নাকি, সেই বামদেবের আগের শ্মশান, বামদেবের শ্মশান এটা, ঠিক আছে, মাথা ঢুকেছে। তো এখানে লক্ষ লক্ষ লোক আসে, মাকে রাখা হয়েছে, আশীর্বাদ নেয়, কাজ হয়। ওই জন্য যে একবার তারাপীঠে আসে বারবার আসে। এটা সতীপীঠ না, কিন্তু এটা সিদ্ধপীঠ। সিদ্ধপীঠ, কারণ এখানে আমাদের মহান গুরু বামদেব মাকে পেয়েছিলেন। এই শ্মশান বা পুরো শ্মশানটি মা আরগুলো বামদেবের বহু লীলা বিরাজমান, ঠিক আছে। এই হচ্ছে তারাপীঠ, সিদ্ধপীঠ। আমরা যেমনটা বললাম যে এই যে জায়গাটা যেটা উনি এখনই বললেন, যে এখানে বহু বহু মানুষের মৃতদেহ পুড়ে যে ছাই জমেছিল, সে ছাই, সে ভস্য এখানে বছরের পর বছর, যুগের পর যুগে ধরে জমতে জমতে আজ প্রায় পাথর হয়ে পড়েছে। তো এই যে সিদ্ধপীঠ বা তারাপীঠ রয়েছে, এখানে কিন্তু বহু অলৌকিক ঘটনা ঘটেছে বিগত দিনে, যার সাক্ষী বহু মানুষ, তাদের পরজন্মের, তাদের যে যারা পরবর্তী জেনারেশন রয়েছেন তারা এখনও রয়েছেন তারাপীঠে। তো আমরা তারাপীঠের এই যে অলৌকিক চিত্র, বিভিন্ন যে ভিন্ন ব্যতিক্রমী চিত্রগুলো, সেগুলোই তুলে ধরার চেষ্টা করলাম আজকের ভিডিওর মধ্য দিয়ে।